সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন তারা একদম ম্যাজিকের মতো করে কাজ করেন। তারা দুজনেই ম্যাজিশিয়ান, বেশ কিউট এবং সুইট। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ম্যাজিশিয়ান অনিক এবং সেই সাথে উপস্থিত রয়েছেন ম্যাজিশিয়ান তৃষা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। খুব ভালো আছি। আচ্ছা, আমি তো বেশ এক্সাইটেড, আজকে বেশ সুন্দর সুন্দর ম্যাজিক দেখতে পারবো। সেই সাথে শুরুতেই একটু অনেক আপনার কাছে জানতে চাই যে এই ম্যাজিক আসলে কি এবং ম্যাজিকের প্রতি আসলে মানুষের এত আগ্রহ কেন? যেমন আমার আগ্রহ বেশ কাজ করছে। ম্যাজিক জিনিসটা হচ্ছে ট্রিক্স। প্রত্যেকটা ম্যাজিকই কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক একটা শিল্প। সো এই শিল্পটাকে যে যত বেশি সুন্দর করে ফুটে তুলতে পারে তার কাছেই ম্যাজিকটা অনেক মানে এক্সাইটেড হতে পারে। সো আমরা যেহেতু দুজনেই ম্যাজিক করি, আমাদের খুব পছন্দ হচ্ছে ম্যাজিক দেখানো এবং ম্যাজিক দেখে সবাইকে ইমপ্রেস করা, এটাই হচ্ছে আমাদের খুব পছন্দ। আচ্ছা বেশ, এবার একটু তৃষাপুর কাছে জানতে চাই যে আসলে পরিচয়টা কিভাবে হয়েছে এবং ম্যাজিক নিয়ে দুজনে একই সাথে আপনাদেরকে পাশাপাশি কিউট সুইট বেশ সুন্দর লাগছে, মানে দেখতেই ভালো লাগছে। এবং দুইজনে একই প্রফেশনে, এই বিষয়টি কেমন লাগে? প্রথমত ম্যাজিক করতে করতে আমাদের দুজনের একে অপরের সাথে পরিচয়। আচ্ছা, দেন হচ্ছে আমরা বিয়ের আগে থেকেই দুইজন একই সাথে প্রোগ্রাম করতাম বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে, তখন একজন আরেকজনের সাথে দেখা। দেন হচ্ছে বিয়ের আগেও আমরা দুজন একসাথে ম্যাজিক করেছি, এখন তো বিয়ের পরে আমরা কন্টিনিউ কাপল ম্যাজিশিয়ান হিসেবে ম্যাজিক করে যাচ্ছি বাংলাদেশে। ভালো লাগে অনেক, দুইজনেই ম্যাজিশিয়ান। মিস্টার অনিক, আপনার কেন মনে হলো যে আপনি ম্যাজিকই শিখবেন? বেসিক্যালি ছোটোবেলায় যখন আমরা রূপকথার গল্প শুনতাম, তো রূপকথার গল্প একটা ব্যাপার ছিল যে রূপকথার গল্প তো কখনো বাস্তব হয় না, কিন্তু রূপকথার গল্পের এই বাস্তব রূপটা পেয়েছি এই ম্যাজিকের মধ্যে। ম্যাজিকে চাইলেই কিন্তু আমি কাউকে স্বর্ণে ভাসতে পারি, ম্যাজিকে চাইলেই কিছু আমি পরিবর্তন করতে পারি। তো সেই জায়গা থেকেই মানে ছোটোবেলার গল্পগুলো থেকেই মানে ইন্সপায়ার হওয়া যে ম্যাজিক শিখবো, ম্যাজিক দেখাবো, সেই থেকে ম্যাজিক ভালো লাগা, ম্যাজিক শেখা এবং ম্যাজিক করা। আচ্ছা, আমি শুরুতেই বলছিলাম যে আমি বেশ এক্সাইটেড ম্যাজিক দেখার জন্য, এত কাছ থেকে দেখার এক্সপিরিয়েন্স হবে। সো আমরা এখন একটা ম্যাজিক দেখতে চাই এবং তারপর আবার বাকি আলোচনা। শিওর, ঠিক আছে। ম্যাজিশিয়ান মানেই হচ্ছে ম্যাজিক স্টিক, তাই আমার কাছেও রয়েছে ঠিক এইরকম একটি ম্যাজিক স্টিক, আর আমার কাছে রয়েছে ঠিক এরকম একটি খালি একটি ট্রে। আমি চাইলেই আমার ম্যাজিক স্টিকটাকে ঠিক এইভাবে রেখে দিতে পারি, আর আমি যখনই বলবো 1 2 and 3। ও ওয়াও, আপনাকে এবং চায়ের চুমুকের পক্ষ থেকে সবাইকে ফুলের শুভেচ্ছা। থ্যাংক ইউ। বলা হয় যে বাংলাদেশে আপনারাই প্রথম হচ্ছে ম্যাজিশিয়ান কাপল। সো এই বিষয়টা আপনারা স্ট্যাবলিশ করেছেন এবং এটা বেশ দারুণ একটি বিষয়। সো পরিচয় কিভাবে হয়েছে আমরা সেটা জানি। সো এই যে কাপল থাকাতে যেটা হয়েছে, প্রত্যেকটা শোতে তো কাপল ওয়াইজে যাওয়া হয়, কখনো সলো গেলে মিস করা হয় কিনা বা আদৌ যাওয়া হয় কিনা? আমরা সাধারণত কাপল ম্যাজিক হিসাবে কাজ করছি, কিন্তু খুব কম সময়ে আমাদের এটা হয় যে আমরা আলাদা ম্যাজিক করছি, এটা খুব কম সময় হয়। তো যখন হয় আসলে আমরা খুব মিস করি, কারণ আমাদের আমরা যখন ম্যাজিকগুলো করি আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয় না, আমরা একজন আরেকজনকে অ্যাসিস্ট করি, আমরা দুজন একসাথেই ম্যাজিক করি। সো এটা তো মিস করি অবশ্যই, বাট আমরা চেষ্টা করি সবসময় আমরা একসাথেই ম্যাজিক শো করার জন্য। ভাইয়া যেহেতু জব করছেন, সো সেখানে কোনো প্রবলেম হয় কিনা প্লাস ম্যাজিক প্লাস জব? বেসিক্যালি আমি ওয়ালটনে লিফটে আছি, তো জব করতে গেলে সাধারণত একটু সমস্যা হয়, কারণ টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা যে জায়গাটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি। সো বাংলাদেশে বার্থডে পার্টিগুলো যখন হয় তখন আমাদেরকে ইনভাইট করে। সো বার্থডে পার্টিগুলো সাধারণত রাতেই হয়। সো আমরা অফিস করে ম্যাজিকে যেতে পারি খুব ভালোভাবে, কোনো প্রবলেম হয় না। সো যখন সারাদিন অফিসে থাকে তখন ম্যাজিকের পুরো ব্যাপারটাই আমি হ্যান্ডেল করছি। সো ও এসে আর আমি আমার সাথে ম্যাজিক শোতে যেতে পারছি। আচ্ছা আপু, কোন প্রফেশনে আছেন, কোথায় জব করছেন? আমি ফুল টাইম ম্যাজিশিয়ান, এটাই আমার প্রফেশন, আমি ম্যাজিশিয়ান। বেশ দারুণ। আচ্ছা, সো এই যে প্রোগ্রামে তো ম্যাজিক দেখানোই হচ্ছে, বাট ব্যক্তিগত জীবনেও কি সংসারে ম্যাজিক অ্যাপ্লাই করা হয় কিনা? হ্যাঁ, আমরা সবসময় ম্যাজিকের মধ্যেই থাকি। আমরা যখনই বাসায় থাকি আমরা কোনো না কোনো ম্যাজিক নিয়ে কাজ করি, প্র্যাকটিস করি। ইভেন আমরা যখন পানি খাই তখনও কিন্তু আমরা ম্যাজিক করি। তো এটা সবসময় আমাদের সংসারটাই অ্যাকচুয়ালি ম্যাজিক হয়ে থাকে সারাক্ষণ সবসময়। আমরা আরেকটি ম্যাজিক দেখতে চাই, তারপর বাকি আলোচনা করি। এবারে ম্যাজিকটা আমি দেখাই। এই ম্যাজিকটা আই থিঙ্ক সবার খুব পছন্দ হবে, কারণ সবাই ম্যাজিশিয়ানদেরকে একটা প্রশ্ন করে যে আপনারা চাইলেই তো সাদা কাগজকে টাকা বানিয়ে ফেলতে পারেন, রাইট? ওকে, সো আমার কাছে একটা সাদা কাগজের একটা বান্ডিল আছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, একদম হোয়াইট সলিড পেপার।
ওকে আচ্ছা আমি যদি 1 2 and 3 করি ওয়াও ওয়াও বাহ আই থিঙ্ক সবগুলাই টাকা হয়ে গেছে টাকা হয়ে গেল এভাবে তো তাহলে একদিনে অনেক টাকার মালিক হয়ে যাওয়া যেতে পারে বেশ দারুণ একটি ম্যাজিক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা এখন ম্যাজিক নিয়ে কাজ কিভাবে করা হচ্ছে বলছিলেন আপনি যে প্রোগ্রামে আপনারা কাজ করছেন পাশাপাশি শেখার যে বিষয়টি নতুন নতুন কিন্তু ম্যাজিক আসছে এবং এক এক সময় এক একটা আপডেট হচ্ছে ম্যাজিকের ক্ষেত্রেও তো সেটা কিভাবে শেখা হচ্ছে এবং নিজেকে কিভাবে আরো রেডি করা হচ্ছে আমরা বেসিক্যালি প্রতিনিয়তই ম্যাজিক নিয়ে কাজ করছি এবং আমাদের কিন্তু ম্যাজিক প্রতিনিয়ত আপডেট হচ্ছে সো বাইরের দেশের ম্যাজিশিয়ানদের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে বাইরের দেশের ম্যাজিশিয়ানদেরকে ফলো করতে হয় ওরা ওরা ম্যাজিকগুলো কোথা থেকে কালেক্ট করছে ওটা আমাদের জানতে হয় এবং ওইভাবেই আমরা ম্যাজিকগুলো কালেক্ট করি এবং যেহেতু ম্যাজিক একটা শিল্প সো শুধু একটা ম্যাজিক আমি শিখলাম এটা কিন্তু ব্যাপারটা না এটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে এটা নিয়ে আমরা একটু স্টাডি করার ব্যাপার আছে তারপর ম্যাজিকটা দেখানোর ব্যাপার থাকে বেশ স্মার্ট এবং চতুর চালাক হতে হয় যেন বুঝতে না পারে ট্রিকটা তাই তো আচ্ছা যেহেতু ম্যাজিক একটা সায়েন্স আর্ট একটা শিল্প তো বাংলাদেশে আসলে এর বিস্তৃতিটা কেমন এবং কেমন বাই প্রফেশনালি মানসিক কেমন আগ্রহী আসলে প্রফেশন একটা সময় ছিল মানুষ ম্যাজিকটাকে খুব একটা প্রাধান্য দিত না কিন্তু এখন ম্যাজিকটাকে মানুষ আসলে একটা শিল্প মনে করে সো আমরা যেহেতু ম্যাজিক দেখানোর সুযোগ হয়েছে অনেক ভালো ভালো জায়গায় বিশেষ করে আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি সো বাচ্চারা কিন্তু ম্যাজিকটাকে এত ভালোভাবে মানে অ্যাকসেপ্ট করে ওরা ম্যাজিকটাকে এবং ম্যাজিক যে একটা ভালো কিছু হতে পারে এটা আমরা এখন ফিল করতে পারছি এখন ম্যাজিকের চাহিদা হয়েছে এটা ডে বাই ডে আমরা ম্যাজিকের এই সেক্টরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি আর বিভিন্ন একাডেমিগুলো আছে ওগুলোতে আমরা বাচ্চাদেরকে ম্যাজিক শিখাচ্ছিও এবং ম্যাজিক কিভাবে তৈরি করে ম্যাজিক করতে হয় সেটা আমরা বাচ্চাদেরকে শিখাচ্ছি আচ্ছা যারা শিখতে আগ্রহী তারা কোথায় যোগাযোগ করতে পারে বিভিন্ন আমরা এখন বেসিক্যালি আমরা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ক্লাসের পাশাপাশি ম্যাজিকটাও শিখাচ্ছি একটা ক্লাসের মতো করেই সো ওই বিভিন্ন স্কুলেই আমরা ম্যাজিকগুলো শিখি সাধারণত আচ্ছা বেশ এবার আরেকটি ম্যাজিক দেখতে চাই আমার কাছে একটি ব্ল্যাক কালার বক্স আছে বক্সের এই পাশ থেকেও দেখা যাচ্ছে কিউবটা এই পাশ থেকেও কিউবটা দেখা যাচ্ছে আমি চাইলে এই কিউবটা অনেক কালারফুল তাই না আমি চাইলে কিউবটাকে এই পাশেও রেখে দিতে পারি এই পাশেও রেখে দিতে পারি কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে আমি কিউবটাকে যদি মিডল রেখে 1 2 and 3 বলি তখন কিউবটা ভ্যানিশ হয়ে অনেকগুলা স্পঞ্জ বল হয়ে যায় বাহ আচ্ছা ম্যাজিক করার ক্ষেত্রে যখন আপনারা ম্যাজিক করছেন এটা তো বেশ স্মার্টনেসের সাথে করেছেন ট্রিকটা বুঝতে পারিনি কিন্তু অবশ্যই একটা ট্রিক রয়েছে এবং সেটাও চর্চার মাধ্যমেই কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমে বেশ ভালোভাবে করা হয় কিন্তু অনেক সময় দেখা যায় একটা তন্ত্র মন্ত্র একটু কিছু একটা পড়ছেন মনে মনে এরকম একটা আমরা অঙ্গি ভঙ্গি দেখতে পারি তা আসলে ব্যক্তিগত জীবনে এরকম তন্ত্রমন্ত্র করা হয় কিনা এবং সেই তন্ত্রমন্ত্রতে আসলে মনে মনে কি বলেন আপনারা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি ম্যাজিকে আমরা একটা মন্ত্র ইউজ করি তো অ্যাব্রাকাডাব্রা অনেক কিছু আসলে ম্যাজিকে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না এই মন্ত্রটা আমরা ইউজ করি ম্যাজিকটাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আর মনোমুগ্ধকর করে তোলার জন্য আমরা মন্ত্রটাকে বাস্তবে ম্যাজিক বলতে মানে মন্ত্র বলতে কিছুই নেই সো আমরা একটু বলি অ্যাব্রাকাডাব্রা যাতে একটু সবাই একটু আকর্ষিত হয় বা একটু ম্যাজিকটাকে একটু দর্শককে একটু মিসডিরেকশন করা যায় এছাড়া ম্যাজিকের রিয়েল লাইফে তন্ত্রমন্ত্রের কোনো প্রয়োজন নেই আচ্ছা আমরা তো অনেক ধরনের কম্পিটিশন দেখতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিযোগিতা হয় গান নাচ অভিনয় সো ম্যাজিশিয়ানদের ক্ষেত্রেও কোনো প্রতিযোগিতা করার সম্ভাবনা আছে কিনা বা আপনারা যারা আছেন এই প্রফেশনে তাদের কি মতামত এই ক্ষেত্রে আসলে আমাদের দেশে ম্যাজিকের এই কম্পিটিশনগুলো একটু পিছিয়ে আছে কারণ অনেকেই ম্যাজিক জিনিসটা হচ্ছে অনেক ব্যয়বহুল একটা শিল্প সো ম্যাজিকের ব্যাপারটা হচ্ছে কি আমি একটা ম্যাজিশিয়ান শুধু একটা দুটো ম্যাজিক কিনলে শুধু যে ম্যাজিক করতে পারবো ওইরকম কিন্তু ব্যাপারটা না এটা ব্যয়বহুল শিল্প একটা অনেক বড় একটা কোর্স থাকে সো এইটা করতে গিয়ে একটা অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে সো এই জন্য সবাই এটা নিয়ে সাহস করতে চায় না যেটা নিয়ে একটা রিয়েলিটি শো হোক বা একটা প্রতিযোগিতা হোক এটা আসলে কেউ সাহস করতে চায় না আচ্ছা কখনো ম্যাজিক করতে গিয়ে এমন কোনো ইনসিডেন্ট ঘটেছে যেটি আসলে হয়তোবা ম্যাজিক যে ট্রিকটা খাটানোর প্রয়োজন সেটি হয়তোবা মিস হয়ে গেছে বা এরকম কখনো হয়েছে কিনা বা হলে সেই বিষয়টা কিভাবে রিকভারি করেছেন আসলে বেসিক্যালি আমরা দুজন যখন স্টেজ শেয়ার করি বললাম না আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমরা দুজনেই ম্যাজিশিয়ান যখন কেউ একটা ভুল করে তখন তো একজনকে সাপোর্ট করা যাচ্ছে এবং আমাদের ভুলগুলো যেটা হয় এটা আমরা বুঝি আমরা ভুল করতে কিন্তু আমাদের দর্শকরা বুঝতে পারছে না আচ্ছা এটাও একটা ট্রিক হ্যাঁ জি আচ্ছা
এবারে আরেকটি ম্যাজিক দেখতে চাই। আমার কাছে একটা সিল্ক আছে, একটা মাল্টি কালার সিল্ক, রাইট? হ্যাঁ, অনেকগুলো কালার আছে এখানের মধ্যে। আমার হাতটা কিন্তু একদমই খালি, কিছুই নেই এর মধ্যে। ওকে, আমি চাইলে এই সিল্কটাকে আমার হাতের মধ্যে ঠিক এইভাবে রেখে দিতে পারি। সিল্কটা কোথায় আছে? হাতের মধ্যে, রাইট? সবাই ভাবে ম্যাজিশিয়ানটা অনেক চালাক, মানে আসিনে নিচ্ছে গুটিয়ে ফেলে, রাইট? সো আমি একটু আসিনটা সরিয়ে নিচ্ছি যাতে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সিল্কটাকে যতই রাখছি ছোট হয়ে আসছে, রাইট? এবার কিন্তু আমি এই যে ম্যাজিকের একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিলাম, গিলি গিলি হোকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা, যখন ম্যাজিক স্পেলটা দেই সিল্কটা আস্তে আস্তে করে ভ্যানিশ হয়ে যায়। ওয়াও, গেল কোথায়? গেল কোথায়? এটা ম্যাজিক। আমি চাই ঠিক এভাবে করে সিল্কটাকে আবার ধরে নিয়ে আসতে পারি, আবার ম্যাজিক অ্যাব্রাকাডাব্রা, দেখুন সিল্কটা আবার আমার হাতে চলে আসছে। ওয়াও, লাইক রিয়েল ম্যাজিক। বাহ, এভাবেও কি আপুর মন চুরি করা হয়েছে কিনা? হ্যাঁ, আমরা সবসময় নাকি আপু মন চুরি করেছে? আসলে দুজনেই ম্যাজিশিয়ান, তো আসলে কে কার মন চুরি করেছে এটা ম্যাজিক দিয়ে সেটা বোঝা বড় দায়। আচ্ছা, পরিবারের সদস্যরা এই ব্যাপারটা কিভাবে দেখেন? প্রথম দিকে আসলে ম্যাজিক জিনিসটাকে কেউ আসলে খুব একটা পছন্দ করতো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার বাবা যেটা বলতো সবসময় যে আমি ম্যাজিক করি ঠিক আছে, বাট এটাকে যেন প্রফেশনাল না নিই। এটা ছিল প্রথম কথা। তারপর বলছিল যে ম্যাজিক করব কিন্তু যেন একজন ভালো একটা জায়গায় যেতে পারি, আগে একটা পড়াশোনা করে একটা ভালো জায়গায় যেতে পারি, তারপর ম্যাজিক। সো আমি দুইটা কথাই রেখেছি। সো ম্যাজিক আমার ফুল টাইম প্রফেশন না, বাট আমি একটা জায়গা পর্যন্ত পড়াশোনা শেষ করে দেন ম্যাজিকে কন্টিনিউ ম্যাজিক করছি। সো এই জন্যই হয়তো সবাই আমাদেরকে পছন্দ করে। ডেফিনেটলি। এত ভালো লেগেছে ম্যাজিকগুলো, আমরা আসলে আরেকটি ম্যাজিক দেখতে চাই। এবার আমরা দুইজন মিলে একটা ম্যাজিক দেখাবো, ঠিক আছে? কাপল ম্যাজিক। এক্স্যাক্টলি। সো ব্যাপারটা হচ্ছে কি, আমি আগেই বলেছিল ম্যাজিক মানে হচ্ছে ম্যাজিকের স্টিক। সো একটা ম্যাজিকের স্টিক আছে এখানে, রাইট? একটা সিল্ক আছে, এই সিল্কটা দিয়ে আমি এই স্টিকটাকে একটু ঢেকে দিচ্ছি, ঠিক এরকম। ওকে, এবার আমি যদি বলি 1 2 and 3, ওয়াও, একটা ফুল হয়ে গেল, রাইট? এই ফুলটা আমি জাস্ট এখানে রেখে দিলাম। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি যখন 1 2 and 3 বলবো তখন এই ফ্লাওয়ারটা ঠিক এরকম স্টিক হয়ে যাবে। বাহ, দারুণ, লাইক রিয়েল ম্যাজিক। দারুণ দারুণ। এবার তাহলে আমি আরেকটা ম্যাজিক দেখাই। এবার একটা কার্ডের ম্যাজিক করি। ওকে ওকে। সো আমার কাছে 3টা কার্ড আছে। কার্ডের সব নাম জানেন তো, রাইট? মোটামুটি। ওকে, আমার কাছে 3টা কার্ড আছে, 8 7 8। মাঝখানে যে কার্ডটা আছে এটা হচ্ছে 7। ওকে, মাঝখানে কার্ডটা একটু আপনাকে ধরতে হবে, ঠিক মানে আমি 7 এর কার্ডটা নিচ্ছি, তাই তো? ওকে, আমার কাছে 2টা কার্ড। ওকে, 8 8। আপনার কাছে কি আছে? 7। একটু ম্যাজিক করে দিচ্ছি, অ্যাব্রাকাডাব্রা। কার্ডটা দেখতে হবে। কই, আচ্ছা, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বেশ দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। আড্ডাটা কখন আসলে সময় একদম শেষ হয়ে গেছে টের পাইনি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ম্যাজিক দেখানোর পাশাপাশি এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এবং সেই সাথে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবসময় ভালো থাকবেন এবং আগামীতে আমাদের সুন্দর সুন্দর ম্যাজিক উপহার দিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, এবং চায় চুমুকের পক্ষ থেকে এবং আমাদের দুজনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।